উৎসাহ উদ্দীপনা বা বিভিন্ন রকম ভাবে পুরস্কৃত করে। বাট এই প্রথম আমার কাছে মনে হয় যে আমরা হয়তো রানার্স আপ হয়েছি, বাট আমরা ভালো খেলেছি। আজকে আমার এই উপস্থিতির অনুপ্রেরণা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। গতকালকে তিনি যখন সংসদ অধিবেশনে বসে তিনি পত্রিকা দেখছিলেন যে তোমরা হেরে গেছো, তখন তিনি তাৎক্ষণিকভাবে তিনি আমাকে ডাকলেন এবং ডাকার পরে তিনি বললেন যে তুমি অবশ্যই আগামীকালকে ওরা যখন আসবে তাদের সাথে দেখা করবা, কথা বলবা এবং ওদেরকে উৎসাহিত করবা যে হারাই সবকিছু না, আমরা হার থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারি। সো আমরা তৃতীয়বার মতো ফাইনাল খেলেছি, আমরা 2বার চ্যাম্পিয়ন হয়েছি, আমরা আবার চতুর্থবার আবার চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে আমি আশা করি যে আজকে তোমাদের সাথে যে মত বিনিময় সভা করতে এসেছি, এখানে শুধু আলোচনার মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ তোমরা ভালো ফুটবল খেলেছো। আমি নিজে নর্মালি খুব বেশি খেলা দেখা হয় না, এবার তোমাদের খেলাগুলো আমি দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সমস্যা থাকবেই, আমাদের টুকটাক সমস্যা থাকবে, ভুতুরি থাকবে, এগুলোকে ওভারকাম করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। বাট হেরে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া না, হেরে যাওয়া মানে হচ্ছে নতুন ভাবে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া, অনুপ্রেরণা এবং সাহস। তো সেই সাহসের মাধ্যমে আমরা আশা করি যে তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমি যেহেতু একজন ফুটবলার হিসেবে তোমাদের পাশে সবসময় রয়েছি, সবসময় পাশে থাকবো। আর ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে, আমাদের সীমাবদ্ধতা থেকে আমরা চেষ্টা করছি যে সীমাবদ্ধতার বাইরে গিয়েও কিভাবে আমরা এফোর্ড করতে পারি, সেই চিন্তা, সেই পরিকল্পনা আমাদের আছে। আমরা আশা করি যে তোমরা, আমি আবারও বলছি, শুধু শিউলির যে মা চলে গেছে আমরা অত্যন্ত ব্যথিত এবং শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং আশা করি তোমাদের টিমমেট হিসেবে তোমরাও ওকে সাহস যোগাবা, কারণ যেটি নিয়তির খেলা সেখানে আমাদের আসলে কারো হাত নেই। আর তারপরও এই ধরনের একটি টুর্নামেন্টে কোন খেলোয়াড় তার মাকে হারিয়ে আবারও সে পারফর্ম করা, তোমরা যেভাবে শিউলিকে সাহস জুগিয়েছো, তোমরা যেভাবে মাঠে পারফর্ম করেছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। পাশাপাশি আমরা যেহেতু চেষ্টা করছি যে ক্রিয়া ভাতার মাধ্যমে তোমাদের পরিবার বা তোমাদের যে আস্থা বা বিশ্বাস সেটিকে ধরে রাখার জন্য কিভাবে আমাদের ফুটবলটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, ঠিক পাশাপাশি আমরা কিছুদিন আগে আমাদের একটি দলীয় একটি প্রোগ্রাম ছিল, তোমরা বোধহয় শুনেছ অনেকেই, যে সেখানে আমাদের একজন নেতাই আমাদের ঋতুপর্ণার যে বাড়ির যে বিষয়টি সেটি নিয়ে একটি প্রশ্ন করেছিল আমাকে, আমি যখন কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তাৎক্ষণিকভাবে কিন্তু আমি, আমাদের এখানে প্রেস সেক্রেটারি আছে আমাদের আশরাফ সাংবাদিক, ও সহ আমাদের টিম গিয়ে ঋতুপর্ণার যে বাড়ির যে বিষয়টি সেটি আলোচনা করি। ইতিমধ্যে ঋতুপর্ণার জন্য যেই টাকাটি দরকার ছিল, যে চেকটি, সেটি রেডি হয়ে গেছে। আমরা হয়তো বা, তোমরা আজকে আসছো, হয়তো বা এই সপ্তাহের ভিতরেই আমাদের পসিবল হলে আমরা ঋতুপর্ণার কাছে আমাদের পার্বত্য বিষয়ক যে প্রতিমন্ত্রী রয়েছেন আমাদের ব্যারিস্টার মিহেলাল, অলরেডি টাকার যে অ্যামাউন্ট সেটা রেডি আছে, আনুষ্ঠানিকভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী হাত থেকে আমরা ঋতুপর্ণার হাতে সেই চেকটি হস্তান্তর করবো ইনশাআল্লাহ। হয়তো এটি ঋতুপর্ণা আজকে ছুটিতে যাবে বা আসলে আমি আমাদের সভাপতি সাহেবকে বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে ঋতুপর্ণার জন্য যে চাওয়াটি ছিল ঋতুপর্ণা সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করবো। আমি এক্সাম্পলটি আরো উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরও এরকম অনেক সমস্যা রয়েছে, আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। তোমরা দেশের জন্য খেলো, দেশ তোমাদের পাশে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ। এবং আরেকটি বিষয়, আমি তামিম ভাইকে রিকোয়েস্ট করেছি যে তোমরা ছুটি থেকে আসার পরে তোমাদের সাথে একদিন বসে আমরা ডিনার করবো ইনশাআল্লাহ, তোমাদের সাথে আরো কথা বলবো, তোমাদের অভিজ্ঞতাগুলো শুনবো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রীর সাথে যদি কেউ কোনো পরামর্শ নিয়ে কথা বলতে চাও, কোনো প্রশ্ন করতে চাও বা নিজের কোনো ব্যক্তিগত কমেন্ট করতে চাও, প্লিজ এখনই। তোমাদের কোনো অভিজ্ঞতা